হ্যালো এভরিওয়ান, আপনাদের আমি এমন একটি জায়গা দেখাতে চলেছি, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এখানে এই দেখেন, এই মোটরসাইকেল গ্যারেজ, এখানে মোটরসাইকেল রাখতে পারবেন নিরাপত্তার সাথে, যাতে আপনাদের চুরি চামারি কিচ্ছু হবার কোনো রিস্ক নাই। আর এখানে দায়িত্বরত দেখছি দুটো ভাই বসে আছে, তাদের আমি সাক্ষাৎকার নিচ্ছি। এখানে টিকিট দেখেন, এই মোটরসাইকেল টিকিট, ভাই টিকিটের হার কত ভাই? 30 টাকা ইজি বাইক আর মোটরসাইকেল 20 টাকা। এখানে ইজি বাইক রাখতে চাইলে ইজি বাইক রাখবেন মাত্র 30 টাকায় নিরাপত্তার সাথে। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30 টাকা মূল্যে আপনি রাখতে পারবেন ইজি বাইক। আর আপনি মোটরসাইকেল রাখতে চান, তা মোটরসাইকেল রাখবেন মাত্র 20 টাকার বিনিময়। ভাই প্রাইভেট কার বা মাইক্রো কত ভাই? ভাই প্রাইভেট কার বা মাইক্রো কত ভাই? কত বলেন? 30 টাকা প্রাইভেট বা মাইক্রো সব 30 টাকা। প্রাইভেট 30 টাকা, মাইক্রো 20 টাকা, বাস 800 টাকা। এখানে বাস মাইক্রো মানে কিছু যানবাহন এখানে রাখতে পারবেন। এটা হলো গ্যারেজ হিসাবে এখানে গ্যারেজ, এখানে মোটরসাইকেল ইজি বাইক সবকিছু রাখতে পারবেন। আর এই সামনে হঠাৎ করে টেডির সাথে দেখা হয়ে গেল। টেডি ছোট্ট একটি বাচ্চার সাথে কিভাবে আনন্দ করছে। এবার টেডিরে দেখে ভয়ে পালাচ্ছে দেখেন। এদিকে কিছু মেয়েরা ভয়ে পালাচ্ছে। হঠাৎ করে আমার এক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। এবার আমি টেডির সাথে দুষ্টুমি করার জন্য এগিয়ে যাচ্ছি। এবার আমি আর টেডি দুষ্টুমি করা শুরু করে দিলাম। আমরা দুজনে ভালোবাসা বিনিময় করলাম। হ্যালো এভরিওয়ান, আপনাদের আমি এমন একটি জায়গা দেখাতে চলেছি, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এর যে জায়গাটার নাম হচ্ছে সাতক্ষীরা ডেভাটা মিনি সুন্দরবন। আসেন আপনাদের কিছু মানুষের সাক্ষাৎকার নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি ভাইয়া। ভাই আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমি খুলনা থেকে আসছি। খুলনা থেকে আসছেন? খুলনা থেকে আসছেন, এই দেখছি একটা গেঞ্জি গায়ে আছে, এটা কিসের গেঞ্জি নাকি ভাই? এটা আমাদের সাতক্ষীরা সাউন্ড লাইট টেকনিশিয়ান সবাই মিলে একত্র মিলিত হওয়ার একটা অনুষ্ঠান। ও অনুষ্ঠানে আমরা যোগদান করেছেন। তাই এই যে মিনি সুন্দরবনে আইছেন, এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে? মিনি সুন্দরবনটা আসলে অনেক সুন্দর, কিন্তু আরেকটু মানে হলে ভালো হতো। পরিবেশটা আরো সুন্দর হলে আর কিছু কিছু আইটেম বা কিছু কিছু জিনিস বাড়ালে ভালো হতো। পার্কে মনে করেন যে বাচ্চাদের খেলা সেরকম কিছু নাই। একটু যদি এটা পরিবর্তন করে নতুনত্ব কিছু আনা যেতে, তাহলে হয়তো বা বাচ্চারা বিনোদন পাইতো, তারা লোকজন আরো উৎসাহ হয়তো আসার জন্য। এমনি সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু বাচ্চাদের কিছু নাই, কিন্তু আমাদের ইয়াং জেনারেশন বা প্রেমিক প্রেমিকার জন্য পারফেক্ট একটা জায়গা। কিন্তু যে বাচ্চারা খেলার কিছু বা আমরা ফ্যামিলি সব আসবো সেরকম কিছু না। এটা হলো প্রেমিক প্রেমিকার জন্য পারফেক্ট একটা জায়গা। পারফেক্ট জায়গা। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আসেন, আমি একটি ঝালমুড়ি চাচার সাথে দেখা হলো। চাচার ঝালমুড়ি দেখছি, কত সুন্দর ঝালমুড়ি বানাচ্ছে, হেবি সুন্দর ঝালমুড়ি। তার পাশে আমার আরেক ভাই আছে। আসো ভাইয়া, আপনি কোথা থেকে আইছেন? খুলনা থেকে। আপনার সেম ভাইয়ার লোক? হ্যাঁ। তা শর্টকাটে বলছি, আপনার এই যে পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা ভালো। ভালো। আপনি কি আনন্দিত হয়েছে? হ্যাঁ। হ্যালো গাইস, ভাইও খুব আনন্দিত। আসেন আপনাদের আরো কিছু ভিডিও দেখানোর চেষ্টা করছি। আর এই যে পরিবেশগুলো দেখেন, একটু সাইড গুলো দেখাও। বিভিন্ন দেখেন সুন্দরবনের বিভিন্ন গাছপালা আছে, এখানে কেওড়া গাছ আছে, তারপরে চন্দন গাছ আছে, বিভিন্ন কোয়ালিটির গাছ, সুন্দরী গাছ, অনেক রকমের গাছ আছে। তারপরে বিশেষ করে এই জায়গায় বেশিরভাগ পাওয়া যাচ্ছে কেওড়া গাছ। আর এই সামনে দেখেন, সামনে অনেকগুলো পর্যটক আছে এখানে। এই একটু আগে দেখেন, আমি দেখতেছি একটা ভাইয়ের সাথে দেখালো। ছোট ভাই, ছোট ভাই কেমন আছো? এই তো ভালো ভাই। কোথা থেকে আছিস ভাইয়া? এই যশোর জেলা। যশোর জেলা। তো এই যে মিনি সুন্দরবনে আইছো, পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে ভাই। খুব ভালো লাগছে। সো নাইস, বিউটিফুল। থ্যাংক ইউ ভাইয়া। এবার দেখা যাচ্ছে, এই দেখছি আর একটা আমার কলিজার টুকরো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই কেমন আছেন? আজকে আমার মন ভালো নেই। কেন ভাই মন ভালো নেই কেন? ভাবি কি বকা দিচ্ছে নাকি? তোর ভাই ভাবি টাবি নেই, কে বকা টাকা দিচ্ছে? ভাই আপনার কাছে কি আমি একটা প্রশ্ন করতে পারি ভাই? আপনি 1000 প্রশ্ন করতে পারেন। হাজার না ভাই, একটা প্রশ্ন করবো, হ্যাঁ অথবা না। ইয়েস, বলেন। সঠিক উত্তর দিতে হ্যাঁ অথবা না, এই ছাড়া কোনো উত্তর দিতে হবে অবশ্যই না। বলেন। ভাই ভাবি কি আজকে আপনার মেরিলো? হ্যালো গাইস, ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমার এক দাদু কফি খাচ্ছে। এখন আমি গুটি গুটি পায়ে নিজে ক্যামেরা ধরে, আমার ক্যামেরাম্যান নাই, এই জন্য আমি দাদুর কাছে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু আপনি কোথা থেকে আইছেন? সর্দারবাড়ি। পারুলিয়া সর্দারবাড়ি থেকে আইছেন। তা দাদু এই যে আপনি এখানে দেখি সুন্দরবনের ভেতরটা, সুন্দরবনের ভেতর হঠাৎ আপনি কবে কই পাইলেন? আমি এখান থেকে আরো অনেক আগে 10 বছর আগে থেকে এখানে আসছি। তাই এই যে কপিটা খাচ্ছেন, কপিটা কি এখানে বিক্রি করা হয় নাকি? এখানে বিক্রি করা হয়। বিক্রি করা হয়। এখানে হ্যালো গাইস, আমি দেখতে পাচ্ছি তিনটি ভাই হেঁটে যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আপনি কোথা থেকে এসেছেন ভাই? আমরা সাতক্ষীরা জেলার আশাশুনি থানা থেকে আসছি। আশাশুনি থানা থেকে। তাই এই যে জায়গাটা আইছেন, এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে? অত্যন্ত সুন্দর। সুন্দরবনে গেছি, তার তুলনায় কম নেই।
বলতে হ্যাঁ, সুন্দরবনে আমরা অনেকবার গেছি, সে তুলনায় এটাও অনেক সুন্দর। ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমরা সাতক্ষীরা জেলা আশাশুনি থানা। আশাশুনি থানা। তাই এই যে আপনার পিছনে আমি দেখতে পাচ্ছি যে নদী মতো দেখা যাচ্ছে, এটা নদী না খাল ভাই? নদী। নদী, এর নাম কি? এটা ইসামতি নদী। ইসামতি নদী। হ্যাঁ ভাই আপনি কোথা থেকে আইছেন? আমরা সাতক্ষীরা জেলা আশাশুনি থানা কামালকাটি থেকে এসেছি। ও, কামালকাটি থেকে। তাই এখানকার পরিবেশ কেমন লাগছে আপনার কাছে? সুন্দর, খুব সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশ। এত মানে শুনছিলাম, কিন্তু আজকে বাস্তবে সেটা দেখলাম। অনেক অনেক সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। এটা না দেখলে বোঝানো যাবে না মানুষকে, বা না আসলে সে বুঝতে পারবে না যে এই জায়গার পরিবেশটা কেমন। এর পরিবেশটা বোঝানো যাবে না আসলে। জায়গাটা এত সুন্দর, পরিবেশ খুব সুন্দর, ভালো লাগছে, খুব ভালো। থ্যাংক ইউ ভাইয়া। আপনারা আসেন সবাই দেখতে, খুব সুন্দর জায়গা। তো থ্যাংক ইউ সো মাচ, বাই। আচ্ছা, এই আমার মামার সাথে দেখা হলো। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমি রোজা আছি। রোজা আছেন? কেন মামা রোজা কি সূত্রে রোজা? আমার মনটা ভালো না, সেই হিসেবে রোজা। আমি সকালে খাওয়া দাওয়া করেছি, অসুবিধা নাই। ও, এই আবার কেমন রোজা মামা? মামা ওই আমার মন যখন মাথা খারাপ হয়ে যায়, তখন মন মাথা খারাপ হয়, তখন মনে হয় যেন আমি রোজা আছি। এটাই আমার একটা ডায়লগ। আচ্ছা, ডায়লগ। মামা এই যে পরিবেশটা, এটা আপনার বাসা এখান থেকে কত দূর? আমার এলাকা? এটা আমার এলাকা, আমার বাসা এই পাশে, আমার বাসা নাংলাই। তো এটার নাম হলো দেবাটা মিনি সুন্দরবন, যা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত আমাদের বাড়ির পাশে। যেহেতু আমরা কেওড়া বাগান বলে ডাকি আর কি, অনেক জায়গায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আমরাও আসি, আমাদের বাড়ির এলাকা আমরাও আসি, অনেক দূর থেকে লোক আসে। তো আপনারাও আসবেন, সবাই ঘুরে যাবেন। সো নাইস, খুব সুন্দর একটা জায়গা। থ্যাংক ইউ মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো গাইস, এবার আমি আপনাদের সামনে দেখাতে চলেছি সুন্দর এই যে ইন্ডিয়া আর বাংলাদেশের যে ইসামতি নদী, সেই ইসামতির তীরে আমি এখন যাব। আর এই দেখতে দেখতে দেখছি এক আপুর সাথে দেখা হয়ে গেল। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপু আপনি এই জায়গাটা এসেছেন কোথায়? এটা নাম কি জানেন? এটা হচ্ছে মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন। তাই এই জায়গাটা দেখে, এই পরিবেশ গুলো দেখে আপনার কাছে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগছে। তা আমি একটা রোমান্টিক ভাবে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তর কি দেওয়া যাবে? অবশ্যই। প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ অথবা না। যদি আপনি প্রশ্নের উত্তরটা দিতে পারেন, আপনার জন্য একটা আকর্ষণীয় গিফটের ব্যবস্থা আছে। বলেন প্রশ্নটা কি? বলছি কি, আপনি কি বিয়ে শাদী করেছেন? অবশ্যই। আচ্ছা, তা আপনি হাসি খুশি মন, আবার দেখছি অনেক সময় দেখছি মন কালো, মুখ কালো করতে দেখতে। তা আপনার কি ভাই ম্যারিজ নাই? না না, ওইটা হচ্ছে হ্যাঁ অথবা না বলতে হবে। না, ওইটা হচ্ছে এখন ডিজিটাল যুগের, মানে কি আর বলবো এটা। আচ্ছা থাক, আর তাহলে আর আপনার প্রশ্নের উত্তরটা পাইলাম না, চলে গেলাম। এবার আমি আসতেছি আপনাদের এখানে। দেখেন লাভের মতো একটি কার্ড দিয়ে অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে দেখেন একটা লাভের মতো একটা চিহ্ন আছে। এখানে দেখছি দুটো ভাই বসে আছে, ভাই দুটো একটু সাক্ষাৎকার নেব। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। কোথা থেকে এসেছেন আপনি? শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে। ভাই আপনারা দেখছি অনেকে একই কোয়ালিটির গেঞ্জি, আপনাদের কিসের প্রোগ্রাম চলছে? আজকে আমাদের সাতক্ষীরা ডেকোরেটরের লাইট এন্ড সাউন্ডের মিলন মেলা, সেই উপলক্ষে এখানে আসছে। মিলন মেলা। এই যে আপনারা এই যে জায়গাটা আইছেন, এই জায়গাটার নাম কি আপনার ধারণা আছে? হ্যাঁ, ধারণা থাকবে না কেন। কি নাম বলেন? রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট দেবাটা। এই যে পরিবেশ গুলো দেখছেন, এটা কি আপনি ভালো লাগছে আপনার কাছে? অবশ্যই ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে। আর এই যে আপনার যে পিছনে যে দিকগুলো দেখতেছেন, বা ক্যামেরাটা এই দিকটা ধরো, বা এই যে পিছনের দিকগুলো দেখতেছেন, এই যে নদী, এই নদীটার নাম কি করা হয়েছে? এটা নদীটার নাম কি কারণে করা হয়েছে এটা জানি না, কিন্তু নদীটার নাম ইসামতি। ইসামতি নদী। তাই এই নদীর যে ওই পারে, একটু ওই পারটা দিকে, বা ওই পারে যে ভাটাগুলো দেখা যায়, একটু জুম করে ভাটাগুলো দেখা যায়। এই যে ভাটাগুলো দেখা যাচ্ছে, এগুলো কি ইন্ডিয়ায় অবস্থিত না বাংলাদেশ অবস্থিত? এটা তো ইন্ডিয়াতে অবস্থিত। ইন্ডিয়াতে অবস্থিত। এই দেখছি অধিকাংশ দেখছি নদীর ধার মেলে দেখছি অনেকগুলো ভাটা, এতগুলো শ্রম। তো অত ইট কি করে? এগুলো কি ওদের কি সরঞ্জাম বেশি নাকি? বললাম না তো। উন্নত দেশ, জনসংখ্যা বেশি, তাদের চাহিদাও বেশি, এই জন্য বেশি ভাটা স্থাপন করা। আর আমাদের বাংলাদেশ, আমি তো একটা বাংলাদেশের ছেলে, আমাদের বাংলাদেশে একটা ভাটা পাওয়া যাচ্ছে না, অথচ ইন্ডিয়ার কোল ঘেঁষে অনেকগুলো ভাটা, তাই না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি। ভাই আপনি কোথা থেকে আইছেন? এই তো পারুলিয়া থেকে। পারুলিয়া থেকে। ও, তো এই যে কফি খাচ্ছেন, এই কফি কি এখানে পাওয়া যায়? হ্যাঁ, এই যে এই ছোট ভাই বানাচ্ছে। ছোট ভাই বানাচ্ছে। কই ছোট ভাই? এই ভাইয়া এখানে কফি কত করে পার কাপ, কত করে নেও? মাছটা খোলো ভাইয়া। আচ্ছা 20 টাকা করে। ও, কফি শুধু কি আপনার দুধ কফি না লাল কফি, কোনটা? দুধ কফি ভাই। দুধ কফি। এখানে আপনি কটা থেকে কটা পর্যন্ত থাকেন? আজকে অনুষ্ঠান আছে বলে সকালে আইছি। সকালে আসি, আর অন্য সময় বিকেলে আসো? বিকালে। খাদ্য দেখেন এই নিয়ে যাচ্ছে ভাই। ওটা কি ভাত ভাই? এই দেখেন সব আপনাদের দেখাচ্ছি এই নদীর, এটা হলো ইসামতি নদীর তীরে এখানে অবস্থিত। দাদু আসসালামু আলাইকুম।
দাদু এই আপনি যে দিলেন, কি দিলেন ওখানে? ভাত দিছি, ভাত। ভাত দিছেন। তা আপনার বাসা কোথায়? আমাদের বাসা শিবনগর। শিবনগর। এই যে নৌকার মাঝিদের কাছে ভাত দিলেন, এই নৌকার মাঝি আপনার কি হয়? এই আমার ভাইপো। ভাইপো। ওনারা কি করতে যাচ্ছে নৌকা নিয়ে? দেখলাম তো দুজন যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে নৌকায়, নাকি কি করতে যাচ্ছে নৌকার নদীতে? মাছ ধরতে যাচ্ছে। মাছ ধরতে। মাছ কি পায় ভালো? হ্যাঁ। তাদের কি ওই মাছের মাধ্যমে তাদের জীবিকা নির্ভর হয়, না অন্য কিছু করে? না, অন্য কিছু করতে হয়, শুধু মাছের মাধ্যমে পারলি হয়। তাহলে কি করে মাছের পাশাপাশি কি করে? চাষবাস করে। চাষবাস করে। এই ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদেরও একটুখান সাক্ষাৎকার নেই আমি। ভাই কেমন আছো? তোমাদের বাসায় কি এখানে? হ্যাঁ। ও এই দেখো এখানে এই বাচ্চাটাও অপেক্ষায় বসে আছে, এখানে ভাত নিয়ে আইছে। আচ্ছা, এখানে না, এখানে তুমি কার জন্য কিনে আইছো? ওই প্যাকেটের ভেতর দেখলাম আব্বুর জন্য। আব্বুর জন্য। আব্বু কোথায়? আব্বু গাঙে। গাঙে? হ্যাঁ। একটু নিচে যাবো ভাই, আসো। নিচে যাচ্ছি এবার। নিচে গিয়ে এবার কিছু জেলে ভাইদের, ভাই একটু দাঁড়ান, কিছু জেলে ভাইরা দেখেন ওই নৌকা নিয়ে আসছে বাংলাদেশে। এবার ভাইদের সাথে আমি একটু সাক্ষাৎকার নেবো। ভাইদের নৌকায় আমি উঠবো, একটুকু উঠে ভাগো সাক্ষাৎকার নেবো। আসসালামু আলাইকুম। হ্যালো। এই যে আপনারা, আমি উঠলাম কিন্তু, এই যে ভাই এসো, এই যে আপনারা যে এই যে কিভাবে জীবিকা নির্বাহ করেন? জীবিকা আমরা জাল দিয়ে মাছ ধরি, মাছ বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করি। আজকে কি মাছ পাইছেন? হ্যাঁ, পাইছি। কই মাছ কই পাইছেন? মাছ ওই ধারে আছে, কই ধরে? ওই ধারে আছে। এই দেখেন মাছ, অনেকগুলো মাছ, অনেক দেখাচ্ছি ভাই। আসো, চলে আসো। এটা এই দেখেন অনেকগুলো নদীর মাছ। এই মাছগুলো কি মাছ বলে? এরপরে রাখবো ভোলা মাছ। এই মাছগুলো দেখেন নোটিসে। আমার লাইফে এই ভোলা মাছ সর্বপ্রথম দেখলাম যে জ্যান্ত। আমি কিন্তু এর আগে জ্যান্ত মাছ কখনো আমি দেখি নাই। দেখেন দাঁড়ার শিরগুলো আছে, এই দেখেন হা করে আছে জ্যান্ত মাছগুলো। একটু ভালো করে দেখো বা, এই মাছ ভোলা মাছ, এগুলো কিন্তু জ্যান্ত। আর আমার এই লাইফে সর্বপ্রথম এই নদীর মাছ জ্যান্ত হাতে পাইলাম। আর এই মুহূর্তে আপনাদের আরো একটু দেখাবো যে এই দেখেন পতাকা আছে, এটা হলো বাংলাদেশের নৌকা। আর এই যে নৌকাটাই আপনার পতাকা রাখার কারণ কি? পতাকা রাখার কারণ বিডিআর ঝামালি করে পতাকা না রাখলি। আর ইন্ডিয়ায় যে, আমি ওই ভাইটার একটু সাক্ষাৎকার নেই ভাই, এখানে পাদ্য যাবে ভাই। ভাই এই যে আপনারা পতাকা চলাইছেন, ইন্ডিয়ায় যে বর্ডারের যে নৌকাগুলো আছে বা ট্রলার গুলো আছে, তাদেরও কি পতাকা বাধ্যতামূলক? অবশ্যই। অবশ্যই বাধ্যতামূলক। তা আপনারা আইছেন কখন? সকালে সকাল কয়টার দিকে? 10টার দিকে। 10টার দিকে। আর এই জাল কি এখন ফেলবেন না? হ্যাঁ, এখন ফেলবো। ফেলবেন। ফেলে তুলবেন কয়টার দিকে? আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে। তাতে কি মাছ সংগ্রহ হবে আশা করা যায়? থ্যাংক ইউ ভাই। তাই এটা জায়গাটার নাম কি ভাই? এই জায়গা শিবনগর। শিবনগর মিনি সুন্দরবন। ও, আর এই সাইডে সব নদীর ওপাশে সব ইন্ডিয়া। তা ও ইন্ডিয়ায় কি আপনারা কখনো গেছেন এই পাশটা পারাপার করে? না, আমি ফার্স্ট যেতে পারেন, ও পাশে বিএসএফ ঝামেলা করে। ঠিক আছে ভাই, আমি সাতক্ষীরা থেকে আসছি। আর সাতক্ষীরাও আসবেন, আপনাদের কথাবার্তা শুনে ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই। দাদু তাহলে মাছগুলো একটু ঢুকাই দেয়, মাছগুলো জায়গায় রেখে দেয়। দাদু তাহলে আসি, তাহলে আচ্ছা, খুব ভালো থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমার ব্লগ ভিডিও আমি শেষ করতেছি। এই দেখেন যে নৌকাগুলো, মাছগুলো ওই সাইডে দেখেন দুটো নৌকা আছে। ওই নৌকায় তারাও কিন্তু জীবিকা নির্বাহের জন্য আইসে নদীতে। এই নদীতে কিন্তু অনেক রিস্ক আছে, অনেক ঝড় ঝামেলা হলে তারা কিন্তু নদীর মাঝখান থেকে অনেক কষ্ট, এমনকি জীবনের রিস্ক আছে, না ফেরার দেশেও চলে যেতে পারে। তারপরে জীবিকা নির্বাহের জন্য তারা কিন্তু কষ্ট করে জাল টেনে তারা জীবিকা নির্বাহ করছে। তারা কিন্তু কোনো অবৈধ পথ অবলম্বন করছে, যেমন ইন্ডিয়া থেকে অনেক ফেন্সিডিল বা অনেক মাদক দ্রব্য আনে। তারা ইচ্ছা করলে কিন্তু আনতে পারে। তারা সেটা বড় ইনকাম না করার ক্ষেত্রে তারা জীবিকা নির্বাহ করছে জাল টানার মাধ্যমে। তাই আমি বলবো যে ভাইরা যেভাবে জীবিকা নির্বাহ করছে জাল টানার মাধ্যমে, আরো যারা আছে তারা সবাই সৎ পথে ইনকাম করবো, যাতে আমাদের দেশ ও জাতি কল্যাণময় কাজ হয়। হ্যালো গাইস, এই মুহূর্তে কয়েকটা সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল। তারা দেখছি এখন বেলা 4টি বাজে গেছে, তারা দেখছি এখন খাচ্ছে। ভাই কখনকার খাবার খাচ্ছেন ভাই? ভাই এখন তো হয়ে যাচ্ছে বাজে ভাই 3টে বাজে ভাই। আপনার সকালের খাওয়া খাচ্ছেন না দুপুরের খাওয়া খাচ্ছেন? লাস্টে এসে বাসে টাকা পাঞ্চার হয়ে ভাই। চাকা পাঞ্চার না আপনার পাঞ্চার হয়ে গেছে ভাই? টাকা পাঞ্চার হয়ে ভাই। চাকা পাঞ্চার হয়ে গেছে। আবু আপনি কোথা থেকে আইছেন? সাতক্ষীরা থেকে ভাই। এত পরিমাণ রাস্তা খারাপ,
আস্তে আস্তে মনে করেন যে ক্ষুধা লেগে গেছে তাই এসে পরে খেয়ে ও এসে পরে খাওয়া শুরু করে দেবেন? হ্যাঁ। ভাই আপনি কোথা থেকে এসে খাওয়া দাওয়া করতে হয়েছেন ভাই? নলতা থেকে আসলাম ভাই, নলতা? অনেক লেট হয়ে গেছে। আর এ হলো আমার আরেক ভাই দেখছি ভাই, আপনি কোথা থেকে খাওয়া দাওয়া করতে হয়েছেন? নলতা থেকে? ও তা আজকে আপনাদের রাস্তা কি ক্লিয়ার? আপনার দূর হয়েছেন না দেরিতে আসছেন? নষ্ট নষ্ট? ও। জীবনটা মানুষের নষ্ট আসছে আর রাস্তা নষ্ট হবে না। ও মানুষ ভাই আপনি কি ভবিষ্যতে থেকে ছাগা টাকা খাইছিলেন নাই নাকি? খাইনি ভাই, আমি ভবিষ্যতে বিয়ে করবো সেই পরামর্শ মাথা পরামর্শ? তা ওই ভাবি ছাগা টাকা থাকবে না তো সাথে? আছে আছে সেটা আছে থ্যাংক ইউ গাইস। আমি সবার রেসপেক্ট করেন, ভাইরা খুব ভালো মনে মানুষ। এটা আমাদের একটা জাস্ট ফানি ভিডিও, কিন্তু কেউ খারাপ মন্তব্য করবেন না। আল্লাহ হাফেজ।